এই ঈদে মার্কেট কাঁপাতে কিছুদিনের মধ্যে অনেকগুলো স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। আর এই প্রতিযোগিতায় দেশীয় ব্র্যান্ড অল্টনও পিছিয়ে নেই। এবারে ভালো স্পেক নিয়ে মাঠে নেমেছে অল্টনের জেনন X91 স্মার্টফোনটি। কি থাকছে এই স্মার্টফোনটিতে এবং প্রাইস সবকিছু জানাবো এই ভিডিওতে। এই জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং পেজে নতুন হলে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্মার্টফোনের চমৎকার সব আপডেট পেতে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। অলসো 184 গ্রাম, ফোনটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার অ্যান্ড ব্যাক প্যানেলে অ্যান্ড সাইড ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ম্যাটেরিয়াল অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে ড্রাগন টাইলের স্টার 2 এর গ্লাস প্রোটেকশন। আর এই ফোনটার রাইট সাইডে রয়েছে ভলিউম লকার অ্যান্ড পাওয়ার বাটন অ্যান্ড লেফট সাইডে থাকছে একদম ক্লিন। আর বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড হাইব্রিড সিম কার্ড স্লট। তবে এখানে থাকছে না 3.5mm হেডফোন জ্যাক পোর্ট। আর এই ফোনটিতে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাবেন। আর ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে 5 হোল কাটআউট যুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত 6.7 ইঞ্চির অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 401 ppi। আর প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15। আর প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের মিডিয়াটেক হেলিও G100 মডেলের 6 ন্যানোমিটারের একটি গেমিং চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এছাড়াও অল্টনের এই ফোনটিকে আপনারা একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার র্যাম থাকছে 12GB, যার সাথে আরও 12GB র্যাপিড মেমোরি বাড়িয়ে নিতে পারবেন এবং রম থাকছে 256GB, যার টাইপ UFS 2.2। অলসো এই ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 3G অ্যান্ড 4G সাপোর্ট। আর সিম টাইপ হিসেবে থাকছে হাইব্রিড সিম কার্ড সাপোর্ট, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, ব্লুটুথ 5.2, USB টাইপ সি 2.0, OTG সাপোর্টেড অ্যান্ড IP53 রেটিং থাকছে এই স্মার্টফোনটিতে। ক্যামেরাতে এই ফোনটির পিছনে থাকছে সনি IMX এর 682 মডেলের মেইন সেন্সর 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.73। এর দুই পাশে দুইটি 2 মেগাপিক্সেলের নক্ষত্র থাকছে, যেগুলো তেমন কোনো কাজের বলে মনে হয় না। আর এখানে 2 মেগাপিক্সেলের ক্যামেরাগুলোকে বাদ দিয়ে আলট্রা ওয়াইড সেন্সর দিলে সেটা একটা কাজের সেন্সর বলা যেত। যাই হোক, মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এর সাথে OIS বা ভিডিও স্টেবিলাইজারের সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ফোনটির সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। আর এই ক্যামেরা দিয়ে সেমভাবে ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি উইথ 33 ওয়াটের টাইপ সি চার্জার। আর এখানে ওয়ালটন ক্লেম করছে স্মার্টফোনটি 50% চার্জ কমপ্লিট করতে সময় লাগবে মাত্র 25 মিনিট, অর্থাৎ ফুল চার্জ হতে এই স্মার্টফোনটির সময় লাগবে মাত্র 50 মিনিট। সো এটা একটা ভালো বিষয় বলা যায়। যাই হোক, এই স্মার্টফোনটির একটি কালার ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে, সেটি হলো গ্রাফাইট গ্রে। অ্যান্ড বর্তমানে এই ফোনটার অফিসিয়াল প্রাইস 256GB ভেরিয়েন্টটি 30,999 টাকায় অফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। তবে এই স্মার্টফোনটি আরও কিছু ভেরিয়েন্ট আনা উচিত ছিল, কেননা দামটা অনেকটাই বেশি। সো এখন কথা হচ্ছে 30,000-এ স্মার্টফোনটি কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে সেটা আপনাদের সিদ্ধান্ত। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। তবে পার্সোনালি আমার কাছে স্মার্টফোনটির প্রাইসটা অনেকটাই বেশি মনে হয়েছে। আপনার মতামত কি কমেন্টসে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব দ্রুতই ঈদের আগে নতুন নতুন স্মার্টফোনের ধামাকা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।